হ্যালো ফ্রেন্ডস চলুন আমার সঙ্গে জঙ্গলে। দেখছেন ফ্রেন্ডস, আপনাদেরকে জঙ্গলে নিয়ে এসেছি। সবসময় তো শহরে থাকেন, এবার নয় একটু জঙ্গলে চলুন, একটু জঙ্গল দেখি। জঙ্গল মানেই তো প্রকৃতি, প্রকৃতির তো কোনো বিকল্প নাই না ফ্রেন্ডস। সবসময় তো শহরের ভিডিও দেখেন, এবার একটু জঙ্গলের ভিডিও দেখেন ফ্রেন্ডস। আমি জঙ্গলে এসেছি, প্রকৃতির মাঝে এসেছি, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এসেছি ফ্রেন্ডস। এখানে আমি যেমন এসেছি, আমার মতো অনেকেই এসেছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য। আসুন আমার সঙ্গে, দেখুন প্রকৃতিকে ফ্রেন্ডস। প্রকৃতির কোনো বিকল্প নাই, কিন্তু আমরা প্রকৃতিকে সম্মান করি না। প্রকৃতি আমাদেরকে উজাড় করে দেয়, কিন্তু আমরা প্রকৃতি নিধন করি। আর আমরা জলবায়ুর দোস্তি বলি যে জলবায়ু পরিবর্তন হয়েছে। জলবায়ু তো প্রকৃতির উপরই নির্ভরশীল, তাই নয় কি ফ্রেন্ডস? সুতরাং প্রকৃতিকে আমরা রক্ষা করব, প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে। একটা অপরের পরিপূরক, তাই নয় কি ফ্রেন্ডস? আসুন দেখুন আমার সঙ্গে প্রকৃতি দেখুন ফ্রেন্ডস। দূরে কোথাও কোকিল ডাকছে। এখন তো বসন্তকাল না ফ্রেন্ডস, বসন্তকাল না, তারপরেও কোকিল ডাকছে, ভালো লাগছে। পাখি কিচিরমিচির করছে। ওহ, বাতাসে আমার ওড়নাটা মাঝে মাঝে বারবার খালি পড়ে যাচ্ছে ফ্রেন্ডস। এই দেখুন সামনে পুকুর। চলুন সামনের দিকে গিয়ে যাই ফ্রেন্ডস। গান হচ্ছে মাইকে ফ্রেন্ডস, লোক গান হচ্ছে স্টেজে, অনেকেই বসে বসে গান শুনছে, আর আমি আপনাদের জন্য ভিডিও করছি। ফ্রেন্ডস, আপনাদেরকে তো আমি বলিনি এতক্ষণ এই জায়গাটার নাম কি। এটা হলো ঢাকার কিছু দূরে গাজীপুর বলে, সেই গাজীপুরের একটা হলো স্থান, এটাকে বলে জল জঙ্গলের কাব্য। এখানে রিসোর্ট আছে বিশাল প্রাকৃতিক পরিবেশ। এখানে সবাই এক একটা টিম তৈরি করে আসে, এসে সারাদিন এখানে কাটায়। এখানে আগে থেকে এদেরকে জানাই দিতে হয়, তাহলে এরা আপনার খাবার দাবার নাস্তা পানি সব রেডি করে রাখবে, সেরকমভাবে এদেরকে পেমেন্ট করতে হয়। দেখছেন ফ্রেন্ডস, কি জঙ্গলের মধ্যে আমি আছি। মাঝে মাঝে মনে হয় যে ইট পাথরের শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়, সেরকমই একটু দূরে আমরা চলে এসেছি ফ্রেন্ডস। আবার এত বড় রিসোর্ট ফ্রেন্ডস, আমার ওনাটা খালি বারবার পড়ে যাচ্ছে ফ্রেন্ডস। এত বড় রিসোর্ট যে একটা ভিডিও ক্লিপে আপনাকে দেখানো সম্ভব না, এই জন্য আমি ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। দেখুন কি জল, জঙ্গল বলে এর নামকরণ হয়েছে জল জঙ্গলের কাব্য। জলও আছে, অর্থাৎ পুকুর আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট পুকুর আছে, সেই পুকুরে লাল লাল শাপলা ফুটে আছে ধান ক্ষেত, বিস্তীর্ণ এরিয়া, এত বড় এরিয়া ফ্রেন্ডস, যেখানে একটা টিম আসলে হারিয়ে যাবে, অর্থাৎ কয়েকটা টিম আসলেও এখানে কোনো সমস্যা হবে না। আমরা একটা টিমের সঙ্গে এসেছি। আবার আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত, তারপরে যাব। এখানে খাবার দাবারের সব ব্যবস্থা আছে। সকালে আমরা নাস্তা খেয়েছি, এখানে বুফে ছিল, যার যা ইচ্ছা সেটা নিতে পারে। পরোটা ছিল, ছোট ছোট চিতাই ছিল, চালের রুটি ছিল, মুরগির গোশত ছিল, ছোলার ডাল ছিল, সবজি ছিল। আমি অবশ্যই একটা পরোটা খেয়েছি ছোট্ট। তারপরে দুপুরের খাবার আছে, এরপরে নাস্তা আছে, চা আছে, মানে যাবতীয় ব্যবস্থা এরা করে দেবে আপনাকে এখানে। এটা আর কি, এটা একটা বিজনেস আর কি। আর প্রাকৃতিক পরিবেশে সবাই যখন ঘুরতে আসে, একটা ইনকাম হয়, সেরকমই আর কি। কোথাও কোথাও স্টেজে গান হচ্ছে, লোক গান হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছেন আপনি ভিডিওতে। সেখানে গান শুনছে সবাই, চা খাচ্ছে কেউ কেউ। তারপরে সব কিছু প্যাকেজের মধ্যেই আর কি আছে এখানে। অনেকে টিম গাড়ি, বড় গাড়ি করে এসেছে, কেউ কেউ প্রাইভেট গাড়িতে এসেছে, কেউ কেউ রেন্টে গাড়ি এসেছে, যেমন আমি রেন্টে গাড়ি এসেছি ফ্রেন্ডস। এই তো আমার কাজ, কোথাও বেড়াতে যাওয়ার ভিডিও করা, আপনাদেরকে
আপনারা আমার সঙ্গে দেখলেন, আবার অন্যদিকে যে ভিডিও করব তখন অন্য পোর্শনটা আপনাদেরকে দেখাবো। বিশাল উঁচু উঁচু গাছ ফ্রেন্ডস, ছায়া ঘেরা জায়গাটা, আবার বিস্তীর্ণ ধান ক্ষেতও আছে, রিসোর্টও আছে, আপনি থাকতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।